আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, আমি তুইনা। চলো তাহলে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট দিয়ে যেও। শুকনো কড়াইতে আমি এখানে অ্যাড করলাম সাদা তিল, কালো সর্ষে, গোটা জিরে আর পোস্ত, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু 1 চামচ করে অ্যাড করেছি। হালকা করে ড্রাই রোস্ট করে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। গরম ভাত বা গরম রুটি দিয়ে এই পটলের রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে সর্ষের তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে অ্যাড করে দেবো গোটা গোটা পটলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেবো। যখন দেখবো একটা কোটিং চলে এসেছে, স্বাদ অনুযায়ী নুন এখানে অ্যাড করব। নুন দিয়ে আবারও এপিঠ থেকে ওপিঠ খুব ভালোভাবে ভেজে তেল থেকে ছেঁকে তুলে রেখে দেবো। পটল পোস্ত, পটলের কারি বা পটলের সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে তো খুবই ভালো লাগে, বাট নতুন একটু ট্রাই করতে কার না ভালো লাগে। তো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগবে গরম রুটি বা ভাতের সঙ্গে। তো পটল এখানে ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে দিয়েছি। যেটুকুন তেল আমার দরকার অল্প রেখে বাকিটা আমি তেলটা তুলে নিয়েছিলাম। তো সেই তেলেই আমি অ্যাড করলাম কালো জিরে ফোড়ন হিসেবে, আর এখানে অ্যাড করলাম একটা গোটা টমেটো কুচিয়ে। টমেটোটাকে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। বেটে রাখা মশলা তাতে 3 থেকে 4 চামচের মতন অ্যাড করব। মশলার সঙ্গে তেলটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। আর ওই রেগুলার মশলার মধ্যে যেমন হলদি পাউডার আর কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি পটল ভাজার সময় নুন অলরেডি দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করব গরম জল। জলটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেন অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো। চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ওপর থেকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গরম গরম ধোয়াটা ঝুরঝুরে ভাতের সঙ্গে আজকের পটলের ঝাল। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট দিও। দেখা হবে নেক্সট একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আসি তাহলে।